আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ আনন্দ শেষ করে আমরা ঘরে ফিরেছি আর অভ্যস্ত যে কাজকর্ম সেগুলোই লেগে পড়েছি। তবে কিছু কিছু ব্যাপারে খুব মন খারাপ হয়ে গিয়েছে। যেমন বাসায় ফিরে দেখি আমার যে বারান্দার গাছগুলো ছিল তাদের কিছু পানির অভাবে মারা গিয়েছে, আবার কিছু অতিরিক্ত পানিতে মারা গিয়েছে। আমি যেহেতু ঈদের বেশ কিছুদিন আগে বাড়িতে চলে গিয়েছিলাম, তো প্রয়াসের বাবা যাওয়ার আগে কিছু কিছু গাছে অনেক বেশি করে পানি দিয়ে গিয়েছিল। যে গাছগুলোতে আসলে খুবই কম পানি লাগে সেখানেও যখন অতিরিক্ত পানি পেয়েছে তখন সেই গাছগুলো মারা গিয়েছে, গোড়া পচে গিয়েছে আর কি। এই যে এই গাছটা, এখানে কিন্তু খুব বেশি পানি লাগে না, তারপরেও যেহেতু পানি দিয়ে গিয়েছিল মারা গিয়েছে। আবার কিছু কিছু গাছ বেশ সতেজ হয়ে আছে, ফুল ফুটেছে, তো এগুলো দেখেও ভালো লাগছে। আবার বেশিরভাগ গাছই যেহেতু মারা গিয়েছে আমার খুব বেশি খারাপ লাগছে, কারণ এই গাছগুলো আমার অনেক ভালো লাগার জায়গা। আর প্রতিবারই বাড়িতে গেলে কিছু না কিছু গাছের এই অবস্থা হয়। গাছেদের শোকে বসে থাকলে তো আর হবে না, আমার নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু রমজান, ঈদ সব কিছু মিলিয়ে একটা লম্বা সময় অন্যরকম একটা অভ্যাস ছিল, এখন কিন্তু আবার সেই অভ্যাসটা পরিবর্তন করতে হচ্ছে। আর পরিবর্তন করে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসছি আমি। তো রুমটা একটু গুছিয়ে নিলাম, আর রুমে অতিরিক্ত রোদ আমার ভালো লাগে না, এজন্য পর্দা দিয়ে একদম ঢেকে রাখলাম যেন অতিরিক্ত রোদ না থাকে। আর যাওয়ার আগে কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম যেন অতিরিক্ত ময়লা না পড়ে, তো সেইগুলো এখন আবার যার যার জায়গায় তাকে প্লেস করে দিচ্ছি আর কি। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে আজকে সকাল থেকে সেই কাজগুলো করে নিচ্ছি। আসলে বাসায় ফিরেছি আরও বেশ 2-1 দিন আগেই, কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি। আর এর মাঝে বাসায় ফেরার পরেই আমার প্রয়াস অসুস্থ হয়ে গিয়েছিল, যে কারণে আর কোনো কাজকর্মই ঠিক ওইভাবে করে ওঠিনি বা গোছানো হয়নি। সব কিছু যেমন ছিল ওরকমই আছে। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে সমস্ত কাজকর্ম করে নিই, না হলে আর ভালো লাগছে না, এলোমেলো লাগছে। আর আলহামদুলিল্লাহ প্রয়াস আজকে একটু সুস্থ, এজন্য ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। বেশ কয়েকটা দিন বাড়ি থেকে ঘুরে আসার পরে কাজে কর্মে কিন্তু মন বসে না, তার মধ্যে আবার বাচ্চাটা অসুস্থ হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে গিয়েছিল। তো আজকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর সব কাজকর্ম শেষ করে তারপরে আমি নাস্তা করতে বসেছি। বাচ্চাদেরকে তো খাইয়ে দিয়েছি আরও আগে, কিন্তু আমার আসলে ঘর দোর না গুছিয়ে একদমই খেতে ইচ্ছা করছিল না। এ কারণে সব কাজকর্ম গুছিয়ে ফ্রেশ হয়ে এসেছি, আর এখন একটু শান্তি মতো বসে নাস্তাটা করব। আমার আসলে যে কোনো খাবারই একটু রিল্যাক্সে বসে খেতে ভালো লাগে, আর দিনের কিছুটা সময় তো নিজেকে আসলে দিতেই হয়। এই সময়টা আমার কাছে একটা অন্যরকম মুহূর্ত, যখন আমি একদম একা বসে নাস্তাটা করি তখন আমার ভালো লাগে। পরিবারের সাথে বসে নাস্তা করার একটা আলাদা আনন্দ, আর নিজের মতো করে একা বসে নাস্তা করা, কিছুটা সময় নিজের সাথে কাটানো, এটার কিন্তু অন্যরকম একটা আনন্দ। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই সময়টা, এবং আমি এনজয় করি। সকালে তো কাজকর্ম সব গুছিয়ে নিয়েছিলাম, নাস্তা করেছি, কিছুটা সময় রেস্ট নিয়েছি। এর মাঝে যে খালা কাজ করে উনি এসে কাজ করে চলে গেছেন, আর এখন আমি টুকিটাকি রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। বাড়িতে যাওয়ার পর থেকে এত পরিমাণ মাংস খেয়েছি যে মুখে আর মাংসের কোনো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ভর্তা, ভাজি বা একটু ঝোল ছাড়া তরকারি এগুলো হলে খেতে খুব ভালো লাগবে। তো এ কারণে আজকে খুব হালকা পাতলা রান্না করব। এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি করব, এজন্য এখানে আলু, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া আর তেল। এগুলো দিয়ে আমি খুব ভালো মতো চটকে আগে এই সমস্ত কিছুকে মেখে নিব। তারপরে এখানে আমি মাছ আর কাঁচামরিচ দিব। আসলে মাছ যদি দিয়ে এইভাবে চটকাতাম তাহলে মাছ গলে যেত, আর মরিচ দিয়ে বেশি সময় যদি মাখানো যায় তাহলে কিন্তু হাত জ্বালা করে, আমার তো হয় এরকম অবস্থা। এ কারণে একদম লাস্টে মাছ আর মরিচ দিয়ে আমি এভাবে পানি দিয়ে দিই, তাহলে হাত জ্বালা করার সম্ভাবনা থাকে না।
আজকে আমি খুব মজার একটা ভর্তা তৈরি করব, আর এটা হচ্ছে পটলের খোসার ভর্তা। গতদিন পটল রান্না করেছিলাম আর খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। পটলগুলো খুব তরতাজা ছিল, এ কারণে এই খোসাগুলো আর ফেলতে ইচ্ছা করেনি, মনে হলো যে না, ভর্তা করে খেয়ে নিব। যাই হোক, আমি কিন্তু একসময় কোনো প্রকার ভর্তা খেতাম না। এখন সংসার জীবনে এত বছর পরে এসে যে কোনো কিছু দিয়েই ভর্তা করে খেতে আমার ভালো লাগে। মটরশুঁটি ওর থেকে শুরু করে যে কোনো সবজির খোসা সব কিছুই আমি এখন ভর্তা করে খাই। আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচি, ভালো লাগা সব কিছুই পাল্টে যায়, তাই না? বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। আমারও হয়তো তাই হচ্ছে, এ কারণে যে কোনো কিছুর ভর্তাই এখন আমার ভালো লাগে। তো যাই হোক, পটলের খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে 2 পিস মাছ ভাজি করে নিয়েছি। রুই মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার কাছে এখন দুর্ভাগ্যবশত চিংড়ি মাছটা নেই, যে কারণে আমি এখন রুই মাছ দিয়েই ভর্তাটা বানাবো। তো মাছ দুটোকে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি। খুব একটা যে ভাজবো তা কিন্তু না, খুব হালকা করে ভেজে নিব, মানে কাঁচা ভাবটা চলে গেলে নামিয়ে নিব। আর এখানে কিছুটা জিরা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে নিলাম। আর ওই প্যানেই আমি যে খোসাগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই খোসাগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এটাও কিন্তু খুব বেশি ভাজবো না, পটলের খোসার গায়ে যে পানি পানি ভাবটা আছে সেটা চলে গেলেই আমি নামিয়ে নেব। আসলে যদি লাল করে ভেজে নিই তাহলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে কালো কালো লাগবে। আর এভাবে একটু হালকা করে ভেজে নিলে কিন্তু ভর্তার কালারটা সবুজই থাকবে। আর এর মাঝে আমার এই যে চচ্চড়ি তরকারিটাও হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটাই ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মাছগুলো বেছে আমি ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পটলের খোসাটা, এটা পেঁয়াজ, রসুন সব কিছু সহ আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিছু লবণ, সরিষার তেল, একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ। এগুলো দিয়ে এখন আমি ভর্তাটা খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আসলে এই ভর্তাটা খেতে যে এত বেশি মজা, এটা কিন্তু একসময় আমি শুধু শুধু বসে বসে খেতাম। যখন ডায়েট করতাম তখন এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগতো। যে কোনো কিছুর খোসাই আমি এভাবে ভর্তা করে খেয়ে নিতাম। বাড়িতে যেসব জামাকাপড় নিয়ে গিয়েছিলাম সেগুলো আসার পরে আর গুছিয়ে রাখা হয়নি, কারণ প্রয়াস অসুস্থ হয়ে গিয়েছে আর আমি এদিকে মনও দেয়নি। তো আজকে ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি। জামাকাপড় শুধু টেনে টেনে নিয়েই যাই, বেশিরভাগ জামাকাপড় দেখা যাচ্ছে না পরে আবার নিয়ে আসি। তো ধোয়া লাগলো না, ওগুলোভাবেই উঠিয়ে রাখলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে প্রয়াসের জন্য আমি একটু তরমুজ কেটে নিচ্ছি। প্রয়াসের এমন একটা অবস্থা যে যে কোনো ফলই সে খেতে চায় না, তো তাকে যদি একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে এভাবে পরিবেশন করা যায় তাহলে সে বেশ মজা করে খায়। আসলে বাচ্চাদের খাওয়ানোর জন্য আমাদের মায়েদের কত টেকনিক ফলো করতে হয়, তাই না? তো তারপরেও কিছু টেকনিক ফলো করলে যদি বাচ্চা খায় তাহলে টেকনিক ফলো করাই ভালো আমার মনে হয়। যাই হোক, প্রয়াসকে আমি একটু তরমুজ কেটে দিচ্ছি, আর ওর কেটে দেওয়ার পাশাপাশি আমি নিজেও একটু খেয়ে নিব। আর এত সুন্দর লাগছে এগুলো দেখতে, কেন যেন মনে হচ্ছে যে খেতেও খুব ভালো লাগবে, কারণ এই গোল গোল বলগুলো দেখতে কিন্তু অসাধারণ। আর তরমুজ ঠান্ডা অবস্থায় কিন্তু খুব ভালো লাগে, সেখানে যদি এরকম দৃষ্টিনন্দন একটা ব্যাপার হয়। তো চোখের ভালো লাগা থাকতে থাকতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।